আগের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম আর এই ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। নমস্কার, আমি পৃথা, এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। বাবু কিন্তু সারা রাত ঘুমায়নি, সারা রাত কিছু না কিছুর মধ্যে ব্যস্ত আছে। আর এখানে এবার হবে হোম বা যজ্ঞ, তো তার জন্যই সব কিছু তোড়জোড় করছেন পুরোহিত মশাই। আর আমরা ওদিকে যাব দণ্ডি কাটতে। তো চলো এবার আমরা দণ্ডিটা কেটে আসি, তারপর হবে পুষ্পাঞ্জলি, আরও কিছুটা পুজো বাকি আছে। রাত্রির এখন ওই 3টের মতো এরকম বাজে। আমাদের বাড়ি থেকে পুকুরটা কিছুটা দূরে, তো ওই ঢাক ঢোল শাঁখ ঘণ্টা বাজিয়ে আমরা এবার যাচ্ছি দণ্ডি দিয়ে। মাকে অনেক করে আমরা বলেছিলাম বৃষ্টি যেন না হয়। এই কদিন তো বৃষ্টির ওয়েদার ছিল, বিশেষ করে রবিবার পর্যন্ত। আর মায়ের ইচ্ছায় শনিবার রবিবার কিন্তু একটুও বৃষ্টি হয়নি। দেখো ওয়েদারটা কত ভালো আছে। পায়ক সংঘকা সাহায্য বিল সমিদ্ধ নমঃ অগ্নিতে পায়ক সংঘকা সাহায্য বিল সমিদ্ধ করালো বদনে জয় মা। জয় মা কালী জয়। ঠিক আছে, চলে এসো এখানে গিয়ে চলে যেতে প্রতিযতাম। দণ্ডি দেওয়া তো আমাদের হয়ে গেছে, আর এদিকে কিন্তু যজ্ঞটাও হয়ে গেছে। একটা গোটা নারিকেল দিয়েছে, সেই নারিকেলটাই একটু ঝুলছে। আর আমরা একে একে সব ঘি দিয়ে দিলাম, দিয়ে ঘিয়ের যে ঘ্রাণটা সেটাও কিন্তু নিয়ে নিলাম। তো এবছরের মতো পুজো মোটামুটি শেষ হয়ে গেল, আবার 1 বছরের অপেক্ষা। দণ্ডি কাটার পরেই ধুনোটা পোড়ানো হয়। তো আমরা দু জায়গায় যেহেতু দণ্ডি দিয়েছি, আমরা দুজনেও আছি, আমাদের শাশুড়ি মা আছে, ননদ আছে, আরও একটা যা আছে, ওরাও কিন্তু আমাদের সাথে ধুনোটা পড়িয়ে নিল। তো একে একে আমাদের 21টা যে প্রদীপ জ্বালাতে হয় পুষ্পাঞ্জলি দিয়ে, সেই 21টা প্রদীপ আমরা এবার জ্বালাতে বসেছি। তার সাথে বাবুও কিন্তু জ্বালিয়ে নিল। আমরা সবাই একে একে প্রদীপগুলো জ্বালিয়ে নেব। আর ঠাকুর বিসর্জনের ভিডিওটা কিন্তু নেওয়া হয়নি, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা নতুন ভিডিওয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের একটা নতুন ব্লগে। বাই।